আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে কাজ করছে বলছেন মির্জা ফখরুল। এদিকে কাল নিবন্ধন পাচ্ছে গণসংহতি আন্দোলন। জানাবো 5 বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয় এবং সর্বশেষ জানাবো জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেবে না বলছেন সৈয়দ আব্দুল্লাহ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে কাজ করছে বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে একটি মহল কাজ শুরু করে দিয়েছে। তারা নাকি একেবারে সংস্কার করে দেশটাকে পরিবর্তন করে ফেলবে, তাহলে তো জনগণ ও পার্লামেন্টের দরকার নেই। তিনি বলেন, একটি প্রতিক্রিয়ায় ব্র্যাক ইনস্টিটিউট জরিপ করে দেখিয়েছে মানুষ চায় যতদিন খুশি এই সরকার থাকুক। আমি জানি না তারা কিভাবে এই জরিপ করলো, কিন্তু জনগণ তো এটা মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দিন। জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে অবশ্যই পার্লামেন্ট প্রয়োজন। পার্লামেন্ট না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। তাই দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে। তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন করতে হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে 15 বছর ক্ষমতা থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলেছে। নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে ন্যাসাত করার জন্য একটি পক্ষ কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে সমাজের গুরুত্বপূর্ণ লোকেরা বিভ্রান্তমূলক কথা বলছেন। এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকেই বলছেন নতুন দল করতে হবে। আমাদের বিস্ময় লাগে, নতুন দল গঠনের দায়িত্ব এদেরকে কে দিয়েছে? তাহলে বলেন জনগণ কিভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করছে? কাল নিবন্ধন পাচ্ছে গণসংহতি আন্দোলন। আগামীকাল মঙ্গলবার গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। গত 10 সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের করা আবেদন প্রত্যাহার করে নেওয়ার হয়, ফলে দলটির নিবন্ধন পেতে কোনো বাধা ছিল না। জানা গেছে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে 2017 সালে 28 ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন রেজিস্ট্রেশন না দেওয়ায় গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মোহাম্মদ জোনায়েদ সাকি হাইকোর্ট রিট করেন। উভয় পক্ষের শুনানি শেষে 2019 সালের 11 এপ্রিল 30 দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করেন। পরে আপিল বিভাগের চেম্বার আদালতে সেই আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। নিয়ম অনুযায়ী এরই মধ্যে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিতে দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপিত না হওয়ায় আগামীকাল দুপুরে 12:30টায় নিবন্ধনের প্রজ্ঞাপন ও নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনের নেতাদের হাতে তুলে দেবে নির্বাচন কমিশন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল সহ নেতারা এই সময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 5 বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের প্লট তৈরি করা হয়। শেখ হাসিনা পদত্যাগ নিয়ে নানা বিতর্ক। ছাত্র জনতার গণবিপ্লবে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন তিনি। হাসিনা বরাবরই বলেছেন তাকে হঠাতে আমেরিকার হাত ছিল, কিন্তু আমেরিকা বলছে তারা এই সঙ্গে যুক্ত নয়। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই অবস্থায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান চাঞ্চল্যকর একটি খবর দিয়েছে। দ্য সানডে গার্ডিয়ান বলেন, 5 বছর আগে থেকেই হাসিনাকে উৎখাতে প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র। কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণা হয়েছে 2019 সন থেকে যুক্তরাষ্ট্র হাসিনাকে উৎখাতের প্লট নিয়ে কাজ শুরু করে। এই নিয়ে পাঠকদের কৌতূহল থাকবে, আর সেটা বিবেচনা নিয়েই দ্য সানডে গার্ডিয়ানের রিপোর্টটি এখানে উপস্থাপন করে। ডকুমেন্টস শো আস সেট ইন মোশন প্ল্যান টু আউস্ট হাসিনা শীর্ষক রিপোর্ট বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পরিকল্পনা শুরু হয়েছিল 2019 সালের প্রথম দিকে। দ্য সানডে গার্ডিয়ানের হাতে আসা নথিগুলো সেখানেই ইঙ্গিত করে। নথি মোতাবেক এই কার্য সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি অর্থায়নে পরিচালিত সংস্থাগুলোর উপর। মঙ্গোলিয়া 1996, হাইতি 2001 এবং উগান্ডা 2021-এর পর মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকেশন ইনস্টিটিউটের IRI কাজ সর্বশেষ সাফল্য বাংলাদেশ। এটি সফলভাবে ঢাকার শাসন ব্যবস্থা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। দ্য সানডে গার্ডিয়ান শোতে দেওয়া অভ্যন্তরীণ নথি অনুসারে ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি NID এবং ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর বৃহত্তর উদ্দেশ্য বাস্তবায়ন করেছে IRI। নথিগুলো আরও দেখায় যে কিভাবে ভারতের হস্তক্ষেপ প্রতিহত করার জন্য প্রকল্পটি প্রয়োজন ছিল। ওয়াশিংটন ভিত্তিক IRI এর উদ্দেশ্য হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নির্বাচিত প্রক্রিয়াকে সমর্থন করার মাধ্যমে গণতন্ত্রের প্রচার করা এবং গণতান্ত্রিক শাসনকে উন্নত করার
লক্ষ্যে ইউএসএআইডি অর্থাৎ প্রকল্পগুলোর বাস্তবায়নে অংশীদার হওয়া। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ সিআইপিইউ এবং সলিডারিটি সেন্টারের পাশাপাশি এনইডির 4টি মূল প্রতিষ্ঠানের মধ্যে আইআরআই একটি। একইভাবে এনআইডি গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য আইআরআইকে অনুদান প্রদান করে। 1983 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি বা এনইডি হলো একটি বেসরকারি অলাভজনক সংস্থা যা প্রাথমিকভাবে মার্কিন কংগ্রেস দ্বারা অর্থায়ন করা হয়। এটি স্বাধীনভাবে কাজ করে পররাষ্ট্র দপ্তরের মধ্যে বার্ষিক বরাদ্দ পায়। ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট হলো একটি সরকারি সংস্থা যা বিদেশি সহায়তা উন্নয়ন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত। 2019 সালের মার্চ মাসে ইউএসআইআইডির এবং এনআইডি থেকে অনুমোদন পাওয়ার পর আইআরআই ঢাকার শাসন ব্যবস্থা পরিবর্তন আনতে একটি কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে। উল্লেখিত কর্মসূচির নামকরণ করা হয়েছিল প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি, ইনক্লুসিভিটি এবং রেজিলিয়েন্সি সাপোর্ট প্রোগ্রাম এবং এটি 22 মাস ধরে 2021 সালের জানুয়ারি পর্যন্ত চলে। আইআরআই জানিয়েছে বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে এবং কর্তৃত্ববাদ বিরোধী কণ্ঠকে প্রসারিত করার জন্য এই কর্মসূচি প্রয়োজন ছিল। রাজনৈতিক সম্পৃক্ততার জন্য সামাজিক ক্ষমতায় প্রকল্প বাস্তবায়ন করতে আইআরআই নাগরিক কেন্দ্রিক, স্থানীয় এবং অপ্রথাগত ফর্মগুলোকে লালন করেছে। এর জন্যই আইআরআই সঙ্গীত শিল্পী, অভিনয় জগতের ব্যক্তিত্ব বা সংস্থাগুলোকে 11 অ্যাডভোকেসি অনুদান প্রদান করেছে যারা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলোকে তুলে ধরতে 225টি শিল্প সামগ্রী তৈরি করেছে যা প্রায় 4 লাখ বার দেখানো হয়েছে। এলজিবিডিআই এর বিহারি এবং জাতিগত সম্প্রদায় 3টি সুশীল সমাজ আইআরআইকে 77 কর্মীকে প্রশিক্ষণ দিতে এবং 326 নাগরিককে 43টি সুনির্দিষ্ট নীতিগত দাবি তৈরি করতে নিযুক্ত করতে সহায়তা করেছিল। এটি 65 জন সরকারি কর্মকর্তার সামনে প্রস্তাব করা হয়েছিল। 3টি ফোকাস গ্রুপ বাংলাদেশে এলজিবিডিআই জনগণের উপর বৃহত্তর সমীক্ষা সহ সাম্প্রদায় ভিত্তিক গবেষণা পরিচালনা করেছে। প্রসঙ্গত চলতি বছর 16 মার্চ আরেকটি ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং আইআরআই টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন 2024 সালে জাতীয় নির্বাচনে শেখ হাসিনার জয়ী হওয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটি 22 মাস ধরে প্রোগ্রাম চালানোর পর উল্লেখিত প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদন দাবি করা হয় 2024 সালে নির্বাচন অর্থাৎ নির্বাচনের প্রচারণার সময়কাল, নির্বাচন দিন এবং অব্যাহত পরে পূর্ববর্তী নির্বাচনের তুলনায় কম শারীরিক এবং অনলাইন সহিংসতা দেখা গেছে। প্রাথমিকভাবে দেশব্যাপী পক্ষপাতমূলক প্রতিযোগিতা অনুপস্থিতি এবং নির্বাচনী নিরাপত্তার উপর রাষ্ট্রের বর্ধিত মনোযোগের কারণে প্রতিবেদনে আরও বলা হয়েছে জানুয়ারি নির্বাচন রাষ্ট্র ক্ষমতাসীন দল এবং বিরোধীদের সহিংসতার ঘটনাগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাক নির্বাচনী পরিবেশে রাজনৈতিক মেরুকরণ, নেতাদের মধ্যে সহিংসতা, নাগরিকত্ব সংকুচিত এবং স্বাধীনতার অবনতির কথা উল্লেখ করা হয়েছে। দ্য সানডে গার্ডিয়ানের হাতে আসা নথিগুলোকে বিশদ বিবরণ হয়েছে কিভাবে ব্যক্তিগতদের ইভেন্ট, বই প্রকাশ, গল্প বলা, ফটো প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, থিয়েটার পারফরমেন্স, নাচের অনুষ্ঠান, চলচ্চিত্র এবং ডকুমেন্টারি স্ক্রিনিং, রাউন্ড টেবিল মিট, অ্যাডভোকেসি প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য সচেতন করা হয়েছিল। এর মধ্যে কিছু ছিল একচেটিয়া আমন্ত্রণ যেখানে রাজনৈতিক কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসের ক্যান্সেলার কর্মকর্তা উপস্থিত ছিলেন। আইআরআই অনুসন্ধান অনুসারে এই কর্মসূচি 4 লাখ বাংলাদেশি নাগরিককে সরাসরি প্রভাবিত করেছিল। একইভাবে অন্য একটি প্রকল্পে আইআরআই সংস্থাটি ফেব্রুয়ারি 2021 থেকে সেপ্টেম্বর 2022 পর্যন্ত কাজ করেছিল, যার জন্য ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি দ্বারা সংস্থাটি $9 লাখ অনুদান দেওয়া হয়েছিল। আইআরআই বলেছে তাদের লক্ষ্য ছিল রাজনৈতিক বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রান্তিক কণ্ঠস্বর, বিশেষত যুবক এবং নারীদের ক্ষমতাকে প্রসারিত করা, রাজনীতিতে আসতে নারীদের উৎসাহিত করা। পাশাপাশি প্রধান 2 রাজনৈতিক দলের ছাত্র শাখার প্রতিনিধিদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণের অন্তর্ভুক্তিমূলক এবং অহিংস উপায় সম্পর্কে তাদের বোঝানো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্দলীয় ছাত্র নেতাদের নেতৃত্বাদানের ক্ষমতা বাড়ানো এবং সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত ছাত্রদের সমর্থন। নথিতে ওয়াশিংটন ভিত্তিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের 5 কর্মকর্তা এবং ঢাকা ভিত্তিক 3 মার্কিন কর্মকর্তা, ইউএসএআইআরডির 2 জন এবং মার্কিন দূতাবাসের 1 জন রাজনৈতিক কর্মকর্তাকে প্রাথমিক যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যদিও সানডে গার্ডিয়ান তাদের নাম প্রকাশ করতে চায়নি। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেবে না বলছেন সৈয়দ আব্দুল্লাহ। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সাবেক
এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ। মোহাম্মদ তাহের তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের বোরকা পড়তে বাধ্য করবে, ঘরের বাইরে যেতে দেবে না বলে একটি ষড়যন্ত্রকারী চক্র অপপ্রচার চালাচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে জোর করে কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দেবে না। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ বলেন, ইসলামে কারোর উপর কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার বিধান নেই। ইসলামের চেয়ে বেশি ও প্রকৃত স্বাধীনতা অন্য কোথাও দেওয়া হয়নি। যারা সত্যের জন্য লড়াই করে, স্বাধীনতার জন্য লড়াই করে, সম্পদের মোহ ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে, তারা কখনো কারোর উপর জোরপূর্বক কিছু চাপিয়ে দিতে পারে না, দেয় না। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লব আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিজয়ের সূচনা হয়েছে। এই বিজয় পূর্ণাঙ্গ হবে যখন বাংলার জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, তখন মানুষ ন্যায় বিচার ও মৌলিক অধিকার পাবে। অধিকার পেতে মানুষকে তখন আর রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না। এখন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে সংগঠন আন্দোলন করে আসছে, সেই সংগঠনের দিকে মানুষ দলে দলে ধাবিত হচ্ছে। এতে কারো কারো জ্বালা বেড়ে গেছে। কেউ কেউ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদের জনগণে তাদের সব ষড়যন্ত্র রুখে দেবে। প্রতি সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতকে যারা বিগত 16 বছর ধরে সভা সমাবেশ করতে দেয়নি, প্রকাশ্যে আসতে দেয়নি, তারা আজ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছে, আবার কেউ দেশের ভেতরে আত্মগোপনে করে আছে। জনগণের সঙ্গে তাদের আজ কোনো সম্পর্ক নেই। তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে জনগণের সঙ্গে, এমনকি নিজ দলের নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। তিনি আরো বলেন, জামায়াত শিবিরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এরা কত ধরনের নীল নকশা এঁকেছে, কত অপবাদ অপপ্রচার করেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।